আসসালামু আলাইকুম। নাইম অর্গানিক এগ্রো নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতিতে সবসময় অঙ্গীকারবদ্ধ। আমি আজকে আপনার দেখাবো মাল্টা বাগানে। মাল্টা বাগানে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে যে দেশি মুরগি এবং ফল বাগান ২ টাই একসঙ্গে আছে। যদিও আমার মাল্টা বাগানটা সর্বপ্রথম শুরু করেছি। পরে চিন্তা ভাবনা করলাম যে এই মাল্টা বাগানে শুধু এটা তো সারা বছর আর এটা ফল দেয় না। এটা একটা সিজনাল ফসল। সেহেতু অন্য সময়টা আসলে কিভাবে এর পরিচর্যা বা এটার সুষম ব্যবহার করা যায় কিভাবে। তো সেই দিক চিন্তা ভাবনা করে আমি এখানে দেশি মুরগি পালন করার জন্য উদ্যোগ নিলাম। সেটাতে হচ্ছে যে আপনার দেশি মুরগিটা দিনের বেলা পুরা মাল্টা বাগানে আপনার পোকামাকড়, ঘাস, লতাপাতা এগুলা খেয়ে বেরোবে এবং সাথে কিছু আপনাদের প্রাকৃতিক খাদ্য দিব আমরা। আর রাত্রেবেলা শুধুমাত্র ঘরে থাকবে আমাদের এই প্রজেক্টের আরকি। এটা হচ্ছে মূল প্ল্যান এবং আমরা এটা সম্পূর্ণ অর্গানিকভাবে করবো এবং দেশি মুরগিতে আমরা যেভাবে যে খাদ্যটা খাওয়াই বাসায় ঠিক সেম মানে খাদ্যটাই এখানে আমরা খাওয়াবো। তবে সাথে যেন রোগবালাই না হয় এই কারণে যে মেডিসিনগুলো খাওয়ানোর দরকার হয় সেটা আর কি আমরা মানে প্রতিষেধক হিসাবে খাওয়াবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট অনেকগুলো ঘর তৈরি করছি এখানে মুরগি রাখার জন্য। তো এটাতে যেটা হবে আর কি এই ছোট ছোট ঘরগুলো হবে কি সারা মানে পুরো বাগানে আর কি ছড়াই ছিটায় থাকবে। সেক্ষেত্রে দেখা যাবে যে যদি আমার কোনো মানে ছোট একটা ঘরে যদি কোনো মুরগির অসুখ হয় তাহলে ওই দিন বা ওই সময়টা আমি মুরগিটা ওইখানের মানে ওই মুরগিটা বাগানে ছাড়বো না, অন্যান্য মুরগির সঙ্গে মিশাতে দেবো না, ওকে এটা আলাদাভাবে চিকিৎসা করাবো। তার পরবর্তীতে যায় দেখা যাবে যে তাহলে আমাদের ওই রোগবালাইয়ের বিষয়টা আর কি অনেকটা থাকবে না। তো এখানে যেটা সুবিধা হবে যে বাগানে আমি মুরগি চাষ করতেছি, সেই মুরগি চাষের জন্য একজন লোক দরকার। সেই লোক দিয়ে মুরগি চাষও হচ্ছে এবং আমার বাগান দেখাশোনা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে মুরগিটা আমি যে বাগানে চাষ করতেছি একবারে খোলামেলা পরিবেশে, সেখানে হচ্ছে যে আপনার মুরগি যে খায় বেড়াবে, ঘাস খাবে, পোকামাকড় খাবে এবং ওইখানে যে পায়খানা করবে, যে পায়খানাটা আবার জৈব সার হিসেবে কাজ করবে এবং বাগানে পোকামাকড়ের উপদ্রব কম হবে। সব মিলে দেখা যাচ্ছে একের ভিতরে ২-৩ ধরনের কাজ এবং সুযোগ সুবিধা আসলে আমি পাবো। বাগান থেকেও একটা প্রফিট পাওয়া যাবে ইনশাল্লাহ এবং আপনার এই মানে খামার থেকেও একটা প্রফিট আসবে। এই চিন্তাভাবনা থেকে এবং আপনার ওই সম্পূর্ণ মাটির সুষম বন্টন বা ব্যবহারের চিন্তাধারা থেকে আমি এই প্রজেক্ট হাতে নিয়েছি। ধন্যবাদ।